হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় আবারও চলে এসেছি আমি বাসুদেব। তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছো যে ভাইয়া আমাদের ভর্তি পরীক্ষার অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের পরীক্ষা তো আর বেশি দিন সময় নাই, ইভেন মেডিকেলের পরীক্ষাও বেশি দিন সময় নাই। তো আমাদের সকলেরই একটা ভয়ের কারণ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তার মানে জৈব যৌগ। তো এর উপরে যদি একটা সাজেশন দিতেন কিংবা কতটুকু পড়বো কতটুকু বাদ দিব এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন তাহলে আমাদের জন্য খুব উপকার হতো। তো তোমাদের সেই কথার প্রেক্ষিতেই আমি চলে এসেছি আবারও অর্গানিক কেমিস্ট্রির একটা মেগা সাজেশন নিয়ে। অ্যাকচুয়ালি সাজেশন বলতে কোনো কিছু হয় না, কিন্তু আমি যতটুকু বলবো এই এতটুকু যদি তোমরা ঠিকঠাক দেখে যেতে পারো, এই টপিকস গুলো যদি দেখে যেতে পারো, অর্থাৎ আননেসেসারি যা আছে এগুলো যদি বাদ দিয়ে দিতে পারো, তাহলে অর্গানিক কেমিস্ট্রি একবারে লিমিটেড জিনিসপত্র। হ্যাঁ, তো আমি মোটামুটি এখানে 21 টপিকস নিয়ে আলোচনা করব, অর্থাৎ 21টা টপিকস তোমাদের বলবো। আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরেকটা ভিডিও বানাইতে, মানে গড়পত্তায় তুমি ধরে নাও 35 থেকে 40টা টপিকস পড়লে অর্গানিক কেমিস্ট্রি থেকে যে 8-10 মার্কস আসে সেটা তুমি খুব ইজিলি পেয়ে যাবা। তো চলো আর দেরি না করে শুরু করে ফেলি। তো এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চট করে সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম অসংখ্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। আর একটা কথা, যেটা না বললেই নয়, তোমাদের রসায়ন ভীতি দূর করতে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম বিএম কেমিস্ট্রি স্টেশনের পক্ষ থেকে অনলাইন ব্যাচ রানিং। অলরেডি ন্যাপথালিন 1 এবং 2 ব্যাচের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন আমাদের ন্যাপথালিন 3 ব্যাচের ভর্তি রানিং। তো আমাদের কোর্স ফি মাত্র 1500 টাকা। এই 1500 টাকায় তোমাদের জন্য কি কি থাকছে? টোটালি অধ্যায় ভিত্তিক লেকচার, লাইভ ক্লাস এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে যতদিন ভর্তি পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত। ইভেন প্রত্যেক অধ্যায়ের জন্য স্পেশাল হ্যান্ড নোট, যেটা আমি আমার দীর্ঘ 14 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জন্য তৈরি করেছি, সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। আর মানসিক সাপোর্ট তো থাকছেই। আমাদের টার্গেট হবে রসায়নের সম্পূর্ণ মার্কস যেন আমরা খুব ইজিলি পেতে পারি, এবং ভর্তি পরীক্ষায় রসায়নের প্রস্তুতি তোমার জন্য সব থেকে ভালো হয়। 4টা সাবজেক্টের মধ্যে রসায়নের প্রস্তুতি যেন সর্বোচ্চ ভালো হয়, সে লক্ষ্যই আমাদের আগামীর পথ চলা হবে আর কি। তো নাও আর বেশি কথা না বলে শুরু করে দিই। আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে মেগা সাজেশন, সেটাই আমি তোমাদেরকে আজ দেখানোর চেষ্টা করব, এবং এই সাজেশন অনুযায়ী আমি আমার অনলাইন ব্যাচে পড়ানোর চেষ্টা করি। এবং এর বাইরে থেকে ভাইয়া কখনো কোনো কোশ্চেন হয় না, এই যাবৎকাল হয়নি, আমার মনে হয় না তোমাদের হবে। তো দেখো, অর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের কি কি পড়তে হবে। প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। অ্যাকচুয়ালি ভাই এরকম কোশ্চেন কখনোই আসবে না। ডিকার্বক্সিলেশন রিয়াকশন বলতে কি বোঝো? তোমার দেখা চমৎকার 4টা অবস্থা ডিকার্বক্সিলেশন রিয়াকশনের বর্ণনা করো, এই ধরনের কোশ্চেন কখনো হয় না। কোশ্চেন দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে কি করতে হবে? ডিকার্বক্সিলেশন রিয়াকশন চুজ করতে হবে যে এটা ডিকার্বক্সিলেশন রিয়াকশন, দেন এর ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট এতটুকুই। তো আমাদেরকে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ইভেন মেডিকেল পরীক্ষা আসে নিজের কোন প্রক্রিয়ার সাথে কার্বন শিকলের দৈর্ঘ্য কমানো হয়, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। তো আমরা পরবর্তীতে এরকম যখন ভিডিও করবো এই সমস্ত রিয়াকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা তো হবেই। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা ক্লিমেনসন বিক্রিয়া। এটা আমরা জানি কখন অ্যাপ্লাই করি? কার্বনিল মূলক, অর্থাৎ এই যে সিও মূলককে এটা যদি এখন আমরা মিথিলিন মূলকে পরিণত করি তখন একটা বিক্রিয়া ইউজ করতে হয়, তার নাম ক্লিমেনসন বিক্রিয়া। তারপর যেটা পড়তে হবে উডস বিক্রিয়া। ভাই উডস বিক্রিয়া আমরা কখন অ্যাপ্লাই করব? যখন কার্বন সংখ্যা বৃদ্ধি করা হবে তখন উডস বিক্রিয়া ব্যবহার করতে হবে। এই উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়া সেম, শুধু এইখানে অ্যারাইল হ্যালাইড এর সাথে অ্যারাইল হ্যালাইড যুক্ত করে দিলেই তোমার উডস ফিটিক বিক্রিয়া হয়ে যাবে। উডসফিটিক বিক্রিয়া পড়তে হবে। তারপর পড়তে হবে গ্রিগনাট বিকারক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আজীবন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমাদের আন্ডা বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারককে কি বলা হয় ভাই? মিল্ক অফ অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি। তো এইখান থেকে ধরা নেয়, মানে যদি 3টা পরীক্ষা যদি তুমি দাও তাহলে 2টা পরীক্ষা এখান থেকে কোশ্চেন পাবাই। তো এই গ্রিগনাট বিকারক থেকে আমি কতটুকু পড়বো, এর সংজ্ঞা পড়বো? আরে না ভাই, এখান থেকে আমাকে কি পড়তে হবে? গ্রিগনাট বিকারক কাকে বলে, গ্রিগনাট বিকারক আমি চিনবো কিভাবে, এবং এইখান থেকে আমরা বিভিন্ন প্রকার অ্যালকোহলের প্রস্তুতি শিখবো, অ্যাসিডের প্রস্তুতি শিখবো। অ্যালকোহল কত প্রকার হয় তোমরা জানো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, তো আমরা গ্রিগনাট বিকারক থেকে কিভাবে অ্যালকোহলের প্রিপারেশন শিখবো, অ্যাসিডের প্রিপারেশন শিখবো এবং অ্যালকেনের প্রিপারেশন শিখবো। এবং এই দুইটা রিয়াকশন খুব রিলেটেড, গ্রিগনাট বিকারক এবং লুকাস বিকারক। লুকাস বিকারক কাকে বলে? ডেফিনেশনটা মানে আমাকে চিনতে হবে, জিঙ্ক ক্লোরাইড, সরি গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। তো সেটা আমাদের শিখতে হবে। এবং একই সাথে এই লুকাস বিকারকের কাজটা কি? লুকাস বিকারক হচ্ছে অ্যাকচুয়ালি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের যে পার্থক্য নির্ণয় করতে হয়। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে খুব কোশ্চেন এসে থাকে যে তুমি কোনটির সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। অ্যাকচুয়ালি এখান থেকে কোশ্চেন হয় গ্রিগনাট বিকারক এবং লুকাস বিকারক, এটা কম্বাইন্ড ফর্মে কোশ্চেন হয়। মানে একটা উদ্দীপক থেকে তোমাকে গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে হবে এবং ওর মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে।
2 নম্বর হচ্ছে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের যে রিয়াকশনটা আছে, এটা আমাদের 9 10 ছিল, এই বিক্রিয়াটা খুব এসে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া, এখান থেকে কোশ্চেন এসেই থাকে। হ্যাঁ, ওজনীকরণ বিক্রিয়া। তারপর যেটা কমন রিয়াকশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনের সাহায্যে আমরা কি তৈরি করতে পারি? অ্যাসিটোফিনন। অ্যাসিটোফিননের সংক্ষিপ্ত তোমাদেরকে মনে রাখতে হবে। 2 নাম্বার, অ্যাসিটোফিননে কতগুলো সিগমা বন্ধন কতগুলো পাই বন্ধন আছে, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে ভাইয়া। হ্যাঁ, তারপর কি করতে হবে? অ্যালকাইনের অম্লধর্ম, বলবে নিচের কোনটি অম্লধর্ম প্রদর্শন করে? বিউটিন 1, বিউটিন 2, পেন্টাইন 3, পেন্টাইন 4, এই মানে সরি হেক্সাইন 3, তারপর হেপটাইন 3, এই টাইপের কম্পাউন্ড দেওয়া থাকবে, বলবে এর মধ্যে কোনটা অম্লধর্ম প্রদর্শন করে। তো আমরা শিখবো যার প্রান্তে ত্রিবন্ধন আছে কেবল, অর্থাৎ কেবলমাত্র অ্যালকাইন 1ই অম্লধর্ম প্রদর্শন করে। তো এই টাইপের জিনিসপত্রগুলো আমরা একটু বেছে বেছে পড়াশোনা করব, তাহলে দেখো অর্গানিক কেমিস্ট্রি পড়তে তোমার 2-3 ঘন্টার বেশি সময় লাগবে না। তুমি যদি হাজারিনাক স্যারের বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে যাও, হবে কি ওই প্রথম 5-10 পেজ পড়ার পরে রিদম নষ্ট হয়ে যাবে। আসলে এটা কোনো পড়ার সিস্টেম না, আমাকে দেখতে হবে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, সেই টাইপ গুলো আমাকে চুজ করতে হবে, দেন ওইগুলোই পড়তে হবে। আচ্ছা, তো অ্যালকাইনের অম্লধর্ম, এটা আমাকে এখান থেকে শিখতে হবে নিচের কোনটি অম্লধর্ম প্রদর্শন করে, কোনটি অম্লধর্ম প্রদর্শন করে না। তো কেবলমাত্র অ্যালকাইন 1ই অম্লধর্ম প্রদর্শন করে, তো অ্যালকাইন 1 কোনগুলো সেগুলো শিখতে হবে ব্যাস। এরপর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। তারপর হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন এবং ক্যানিজেরো, চরম গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে কোশ্চেন আসেই। হ্যাঁ, কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে, কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে না, কোনটি ক্যানিজেরো বিক্রিয়া দেবে, কোনটি ক্যানিজেরো বিক্রিয়া দেবে না। তো এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া থেকে আমি কি শিখবো? আর অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দেয়? যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে, আর যাদের নাই তারা ক্যানিজেরো বিক্রিয়া দেবে। ব্যাস এতটুকু, অর্থাৎ একটা শিখলে আরেকটা শিখা লাগবে না, যেটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে সেটা ক্যানিজেরো বিক্রিয়া দেবে না, সোজা কথা। 3 নাম্বার হচ্ছে মার্কনিকভ রুল এবং অ্যান্টি মার্কনিকভ রুল, এটা আমাকে শিখতে হবে। হ্যালোফর্ম বিক্রিয়া শিখতে হবে, ডাউ পদ্ধতিতে ফিনল উৎপাদন শিখতে হবে, এবং অপটিক্যালি অ্যাক্টিভ কোনটি অপটিক্যালি অ্যাক্টিভ কোনটি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ কোনটি আলোক সক্রিয় কোনটি আলোক নিষ্ক্রিয়। এই এরপর শিখতে হবে মেসো যৌগ, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি যেটা যেখান থেকে গতবারও ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা বোর্ডে কোশ্চেন এসেছে, সিগমা বন্ধন, আইডেন্টিফিকেশন অফ সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড। অর্থাৎ একটা কম্পাউন্ড সাপোজ বেনজিন দিয়ে বললো এর মধ্যে কতগুলো পাই ইলেকট্রন আছে, তুমি পাই বন্ধন কোনগুলো সেটাই জানো না, পাই ইলেকট্রন কিভাবে পারবা? আমরা জানি, দেখো এইটা যদি বেনজিন হয়, এই হচ্ছে বেনজিন ভাইয়া, এই বেনজিনে পাই বন্ড আছে কয়টা? 3টা। তা আমরা জানি 1 বন্ড ইকুয়াল টু 2 ইলেকট্রন, তাহলে পাই বন্ড আছে কয়টা? 3টা, পাই ইলেকট্রন থাকবে কয়টা? 6টা। এই টাইপের কোশ্চেন তোমার এখান থেকে আসে। তো আমরা চেষ্টা করব আগামী ভিডিওতে সম্পূর্ণ অর্গানিক কেমিস্ট্রির অর্থাৎ বাদবাকি যতটুকু আছে এটা শেষ করে দেওয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, সাথেই থেকো, দেখা হবে বিজয়ে।